السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. আল জাবেরিয়া আদর্শ হিফজ মাদ্রাসা চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই দস্তারবন্দি অনুষ্ঠান এবং বার্ষিক মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন সেরতাজ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট কোরআনের ছোট ছোট পাখিরা, যারা আল্লাহর কোরআনের আমানত সিনায় ধারণ করে নিজেদেরকে ধন্য করেছে, আলোচনার শুরুতেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারো ব্যস্ততার মাঝে, প্রতিকূল পরিবেশে আমাদেরকে এই ঠান্ডার কনকনে শীতের রাতে আমাদেরকে কোরআনের নিসবতে এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল ও আসহাবের প্রতি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অন্তর থেকে দোয়া করছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকের দিবস পর্যন্ত যাদের কোরবানি, যাদের ত্যাগ তিতিক্ষা, যাদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে আজকে আমি আপনি পর্যন্ত দ্বীনের বাণী পৌঁছছে, আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারছি আমরা মুসলিম, আমরা কোরআনের জাতি, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রত্যাশী। অনেক মানুষের কোরবানির বিনিময়ে এই নেয়ামত আমি আপনি পেয়েছি। এই জন্য শুকরিয়াতান আমরা তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সবার কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমরা যারা বেঁচে আছি
আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন কোরআনের সাথে থাকার, কোরআনের সাথে লেগে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিন দরদি দিন প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা একটা কোরআনের বাগানে, কোরআনের হামিলিনদের ভিতরে তাদেরকে সম্মানিত করবার উদ্দেশ্যে, তাদেরকে উৎসাহিত করবার উদ্দেশ্যে কোরআনের কিছু নসিহা আমরা শোনার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। দিল থেকে বড় বলতে মন চাই যে আসুন আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে নিয়ে আমরা গর্ব করি, কোরআনকে আমরা বুকে জায়গা দিই, কোরআনকে আমরা আমাদের দিলের ভিতরে গেঁথে নিই। আমাদের সম্মান মর্যাদা, আমাদের যাবতীয় প্রাপ্তি, যাবতীয় অর্জন আমরা যেন কোরআনকে নিয়ে খুঁজি। বিদায় হজের সময় আরাফার মাঠে একটি আয়াত নাযিল হয়, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আরাফার মাঠে এই আয়াতটি নাযিল হয়। ইহুদিরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছে, হে মুসলিম জাতি, এই একটি আয়াত কোথায় নাযিল হয়েছে, কখন, কেন, কিভাবে নাযিল হয়েছে আমরা জানি। কেবল একটা আয়াতই যদি আমরা পাইতাম, আমরা এটাকে একটা উৎসবের দিন বানিয়ে নিতাম। কোরআনের একটা আয়াতকে নিয়ে তাদের দিলের তামান্না, কোরআনের আজমত কত, কিন্তু আমরা দুর্ভাগা, কোরআন আমরা চেয়ে নিই নাই। কোরআনের জাতি হওয়ার আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর সুযোগ পাই নাই। এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে সেই কোরআনের ওয়ারিস বানিয়েছেন। কিন্তু আফসোস, আমরা সেই কোরআনের দাবি, সেই কোরআনের আবেদন আমরা বুঝতে পারছি না। কোরআনের মতো এত দামি পাওয়ারফুল গ্রন্থ আমাদের সাথে থাকার পরেও আমরা ডানে বামে চোখ বোলাই, সম্মান মর্যাদার বিষয়বস্তু খুঁজি। অথচ কোরআন এমন একটি গ্রন্থ, আপনি এখানে যা চাইবেন তাই পাইবেন। আপনার শক্তির দরকার, শক্তির সব কিছুর উৎসই কোরআন। আপনার মর্যাদা এবং ইজ্জতের জীবনের দরকার, কোরআনই সবচেয়ে বড় ইজ্জত এবং মর্যাদার কিতাব। আপনার জ্ঞান বিজ্ঞানের দরকার, কোরআন সবচেয়ে বড় জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। যে বিষয় লাগে আপনার শাফাআতের দরকার, কোরআন সবচেয়ে বড় ডাক্তার। আপনি যে বিষয়টি খুঁজেন, কোরআন আপনাকে সেটার ব্যবস্থা করে দিবে। অথচ আমরা এই কোরআনকে অবহেলা করি, কোরআনকে অবমূল্যায়ন করি, কোরআনকে জায়গা দিই না, কোরআনকে সম্মান করি না। কোরআন যখন বাইরে কোনো বিজাতীয় মানুষের হাতে লাঞ্ছিত হয়, তখন আমরা চিল্লাচিল্লি করি, প্রতিবাদ করি, কিন্তু নিজেই বুঝতে পারি না যে কোরআনকে আমি প্রতিনিয়ত লাঞ্ছিত এবং বেইজ্জত করছি, বুঝতে পারি না। এজন্য আসুন আমরা সত্যিকার অর্থে কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। কোরআন যে জায়গায় পড়াপড়ি হবে, যে জায়গায় কোরআনের তিলাওয়াত হবে, আমরা সেই জায়গাকে ভালোবাসবো। আমরা তাদের সাথে সম্পৃক্ততা কায়েম করব। যারা কোরআনের আলোচনা করবে, আমরা তাদের সাথে থাকব। কোরআন আমাদেরকে যেই দিকে পথ দেখায়, আমরা সেই দিকে চলবো, হাঁটবো। সেখানে যদি কোনো বিষয় আমাদের সাথে সংঘর্ষে বেঁধে যায়, আমাদের জন্য পার্টিশন হয়ে দাঁড়ায়, আমরা সেই পার্টিশন সরিয়ে কোরআনকে সামনে নিয়ে যাব, কোরআনের সাথে সামনে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এজন্য কোরআনকে আগে দিলে জায়গায় দিতে হবে। এমন যেন না হয় যে কোরআনকে নিয়ে আমি সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, সে কোরআন যেন আমার হাতেই যেন লাঞ্ছিত না হয়। এজন্য কোরআনের সাথে সংশ্লিষ্ট সবকিছুকেই মহব্বত করবেন, ভালোবাসবেন, জীবন আপনারটা দাবি হয়ে যাবে। একটা গাছ, এটার কোনো মূল্য নেই, কিন্তু কোরআনের সাথে নিসবত থাকার কারণে কোরআনকে যখন এই গাছ বহন করে, এটার একটা সম্মান মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিকলি দিয়ে দেয়। এই জন্য গাছকে আমরা পায়ের নিচে দিই, কিন্তু কোরআনের সাথে যে গাছ, যে কাঠ, যেটাকে আমরা রেহাল বলি, এটা যখন পায়ে লাগে, সবাই তাড়াতাড়ি এটাকে সালাম করি, সম্মান করি। কেন? নিসবত কোরআনে।
এই জন্য আসুন কোরআনের সান্নিধ্যে, কোরআন আপনাকে বহু গুণে সম্মানিত এবং মর্যাদা দিবে। ছোট ছোট বাচ্চা, এদেরকে কে সম্মান করবে? এদেরকে কে মর্যাদা দিবে? এরা তো উলঙ্গ অবস্থায় বাইরে খেলাধুলা করার সময়, এরা তো এই সময় বাইরে যাই মন চায় তাই করবে, তাদের সম্মানের আবার বিষয় কি? কিন্তু আজকে দেখবেন একটু পরে যখন তাদেরকে দস্তার ফজিলত দেওয়া হবে, তাদের কত সম্মান, কত মর্যাদা। কেন? কেবল কোরআনই তাদেরকে সম্মানিত করেছে। যারা হাফেজ কোরআনের বাবা হয়েছেন বা হাফেজ কোরআনের বাবা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে জিজ্ঞেস করুন কেন সন্তানটাকে এত কষ্টের মধ্যে মাদ্রাসার ভিতরে দিয়েছেন। সেখানে এই ছোট বাচ্চাকে মার খাইতে হয়, শীতের সময় কষ্ট করে ভোর রাত্রে উঠতে হয়, মন যাই চাই তাই খাইতে পারে না, কত রকমের অসুবিধা। সন্তানটাকে বুকে রাখলেই তো হইতো। এত কষ্টের ভিতরে কেন সন্তানটাকে সঁপে দিলেন? আদরের সন্তানটাকে তার মনের ভিতরেও লুকিয়ে আছে, আমি কোরআনের মাধ্যমে, আমার বাচ্চার মাধ্যমে আমি সম্মানিত এবং মর্যাদা প্রাপ্ত হতে চাই। কেন? তিনি শুনেছেন রাসূলের সেই বাণী, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক বাহক হবে এবং সে অনুসারে আমল করবে, নিজের জীবনকে কোরআনের আদলে সাজাবে, আল্লাহ তাআলা কেবল তাকেই পুরস্কৃত করবেন না, বরং তার অভিভাবককেও পুরস্কৃত করবেন হাসরের মাঠে। আজকের এই ছোট্ট আয়োজনের মতো আয়োজন না, বা দেশের বৃহত্তর কোনো আয়োজনের মতো আয়োজন না, বরং বিশ্বব্যাপী সবাইকে নিয়ে একটা আয়োজন হবে হাসরের মাঠে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কালাম কদিমকে সম্মানিত করার কারণে কোরআনের হামিলিনকেও সম্মানিত করবেন এবং কোরআনের হামিলিনের যিনি বাবা মা অভিভাবক হবেন তাকেও সম্মানিত এবং মর্যাদা প্রাপ্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা কোরআনের সান্নিধ্যে আসি, কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনকে আলোকিত করি। অন্ধকার জগতে আমরা বসবাস করছি। যার কাছে কোরআন আছে পৃথিবীতে তার আর কোনো কিছুর দরকার নাই। যার কাছে কোরআন নাই, পৃথিবীর সবকিছু তার হাতের মুঠোয় থাকার পরেও সে যেন ফকির, মিসকিন। কি আছে আপনার কাছে? আমার কাছে সব আছে, কিন্তু আফসোস কোরআনের সেই মর্যাদা, কোরআনের সেই আহ্বান, কোরআনের সেই পাওয়ার, সম্মান আমরা বুঝতে পারছি। এই জন্যই কোরআন আমাদের বিষয়ে আল্লাহর দরবারে নালিশ করেন, কিয়ামতের দিনও করবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আরব, হে আল্লাহ, আপনার এই জাতি আমাকে অবহেলা করতে, উদাসীনতা প্রদর্শন করছে আমার বিষয়ে, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে গড়ে জায়গা দেয় নাই, আমাকে তার সিনায় জায়গা দেয় নাই। এসব না, আসুন আমরা কোরআনের জাতি। আমরা যদি কোরআনকে ধরে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে বহু গুণে সম্মানিত এবং মর্যাদাবান করবেন। আর যদি আমরা কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় যদি আমরা মর্যাদা এবং সম্মান খুঁজি, কোরআন আমাদেরকে লাঞ্ছিত করবে। قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده القرآن إلى الجنة ومن جعل القرآن خلفه أو وراءه ساقه إلى النار। আপনি কোরআনকে ধরে থাকুন, কোরআনকে ইমাম বানান, সবকিছুতে কোরআনকে আগে দিন। কোরআন আপনাকে সম্মানিত করবে, মর্যাদা দিবে। কতটুকু? ওদের সম্মান দিতে 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 আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, সম্মানের সবচেয়ে আখেরি গন্তব্য কোরআন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, আর সেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি কোনো কারণে কোরআনকে যদি অবহেলা করেন, কোরআনের প্রতি যদি কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করেন, কোরআনকে যদি কোনোভাবে অবমূল্যায়ন করেন, কোরআন আপনাকে লাঞ্ছিত করবে। পদে পদে আপনি লাঞ্ছিত হবেন, পদে পদে আপনি লাঞ্ছিত হবেন। কোরআন আপনাকে এমন ভাবে লাঞ্ছিত করবে, নিতে নিতে আপনাকে লাঞ্ছনার সর্বশেষ গন্তব্য জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই জানা, আসুন আমরা কোরআনের জাতি, কোরআনকে দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, কোরআনকে বুকে ধারণ করে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত এবং মর্যাদা প্রাণ বানাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই ছোট্ট বালক সালেহ আহমদ তাকরি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে আলোকিত করেছে, মর্যাদাবান বানিয়েছে, আপনারা কি তার কথা ভুলে গেছেন? আজকের এই আল জাবরি আদর্শ হিফজ মাদ্রাসার
যে সমস্ত ছোট ছোট বালকরা চট্টগ্রাম অডিশন অতিক্রম করে ঢাকা পর্যন্ত জাতীয় পুরস্কার গ্রহণ করে সম্মান এবং মর্যাদার মুকুট ছিনিয়ে আনছেন, আপনারা কি তাদের কথা জানেন? এই জন্য আসুন প্রতিষ্ঠানের কাছে, তাদের থেকে জানতে চান তাদের ছেলেরা কি করছে। কিছুদিন আগেই সাম্প্রতিক আমি দেখেছি, আমাকে কেউ বলে নাই, এই প্রতিষ্ঠানের ছাত্র ঢাকায় যাচ্ছে, প্রতিযোগিতা করবে, চট্টগ্রামে তার কম্পিটিশন শেষ, এখানে সেই চূড়ান্ত বাছাই পড়বে, সে উত্তীর্ণ হয়ে গেছে, এখন সেই যাচ্ছে ঢাকায়। এইভাবে করে যাইতে যাইতে একদিন এই প্রতিষ্ঠানের ছাত্র যাবে আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিতি করে গড়ে তোলে সম্মান এবং মর্যাদার সাথে। বাংলাদেশকে বিশ্বের বুকে অনেকেই চিনে, অনেক পরিচয়ে চিনে। আমরা যখন বিদেশে ছিলাম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার সুযোগ দিয়েছে, সেখানে ওয়ার্ল্ড ব্যাপী মানুষের সাথে আমাদের সাক্ষাতের সুযোগ হয়েছে। কিন্তু যত পরিচয় আমাদের, সব পরিচয় যেটাই বলেন আমাদের মাথাটা নিচু হয়ে আসতো, দেওয়ার মতো কোনো গর্বিত কোনো পরিচয় আমাদের ছিল না, যেটার কারণে আমরা মানুষের সামনে একটা মর্যাদা নিয়ে দাঁড়াবো। অন্যান্য দেশ তাদের এক একটা সাইড আছে, এক একটা দিক আছে, ওটা নিয়ে তারা গর্ব করে দাঁড়ায়, আমি আমেরিকান, আমি চায়না, আমি জাপান, আমার এটা আছে, আমার সেটা আছে। কিন্তু বাঙালি জাতি আমরা কিছু নিয়ে তাদের সামনে গর্ব করার মতো কিছু পাইতাম না, শুধু একটাই, সেটা হলো আল কোরআনুল কারীম। তুমি যেটাই বলো, তোমার যেটাই থাকুক, কিন্তু কোরআনের এই প্রতিযোগিতায় তুমি আমাকে হারাইতে পারবে না। তুমি আমেরিকা হও, জাপান হও, যেটাই হও, কিন্তু কোরআনের নিসবতে একজন বাঙালি সন্তানের কাছে তোমাকে পরাজিত হতে হবে। এটাই হলো কোরআনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এটাই আমাদের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা রাস্তায় বের হয়েছি গাড়ি নিয়ে, ড্রাইভার তেলাওয়াত চালাচ্ছেন, কিরে এই তেলাওয়াত তো আমাদের পরিচিত মনে হচ্ছে। দেখলাম আমাদের বাংলাদেশি বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের তেলাওয়াত। আরে আপনি একজন আরব দেশের মানুষ, আপনি তেলাওয়াত রেডিওতে চলতেছে, রেডিওতে, সৌদি আরব, যেই দেশে কোরআন নাজিল, সেই দেশের মানুষ রেডিওতে কোরআন তেলাওয়াত চালাচ্ছে। কার? আরবি কোনো তেলাওয়াতকারীর না, আজমি বাংলাদেশি, যেটাকে মানুষ সবাই ঘৃণা করে, তেলাওয়াত চালাচ্ছে একজন বাংলাদেশি মানুষ। এই সম্মান মর্যাদা, বুকটা আনন্দে ফুলে উঠছে। আমি বলছিলাম আনা মিন জিনসিয়াতে বাংলাদেশ, তারিফ নাজমুস সাকিব। আমি তাকে বললাম আমি বাংলাদেশের নাগরিক, জামিয়া ইসলামিয়াতে স্টাডি করি। তুমি নাজমুস সাকিবকে চিনো? নাজমুস সাকিবের তেলাওয়াত আমরা সবসময় তেলাওয়াত শুনি, কোরআনের নিসবতে পরিচিত হলাম, গর্বিত হলাম, মর্যাদা প্রাপ্ত হলাম। এই জন্য আসুন কোরআনের সাথে। সালেহ আহমদ তাকরিম কে চিনত? অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে, কেউ তাকে চিনত না। ভালো একটা ঘর বাড়ি নাই, তার যেই ভাঙ্গা ঘর বাড়ি, সেখানে যাওয়ার কোনো পথেও নাই। কিন্তু আল্লাহ তাআলা সেই গ্রামের ছোট্ট বালক, পকেটে টাকা নাই যে সেই হাফেজ কোরআন হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কত বড় সম্মানিত করেছেন। আজকে যদি বাংলাদেশকে বিশ্বের দরবারে আপনি পরিচয় দিতে চান, আপনি কোন দেশের নাগরিক, আপনি গর্ব করে বলতে পারবেন আমি সালেহ আহমদ তাকরিমের দেশের মানুষ। কোরআনই তাকে সম্মানিত করেছে, কোরআনই পুরো বাংলাদেশকে সম্মানিত করেছে। আর আমরা হাবিজাবি এদিক সেদিক তাকাই কেন? আসল পাওয়ার, আসল মর্যাদা কোথায় আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য আসুন, এখনো সময় আছে, আমরা কোরআনের দ্বারস্থ হই। আপনার যেটাই লাগে কোরআন আপনাকে সেটাই ব্যবস্থা করে দিবে। আপনি পাওয়ার হাউস খুঁজেন, ওই যে আমেরিকা, চীন, জাপান, তাদের তো এই আবিষ্কার, তাদের তো এরকম এরকম অস্ত্র, পুরা দুনিয়া উল্টাই দিবে মুহূর্তের ভিতরে। আপনি কোরআনের কাছে আসুন, কোরআনের কাছে আসুন, কোরআন আপনার সেই ভাবনা ভেঙে চুরমার করে দিবে। কোরআন সেই পাওয়ারফুল গ্রন্থ। এখানে চীন, জাপান, আমেরিকা, পৃথিবীর যত পরাশক্তি বলেন, আপনি বিশ্বাস নিয়ে আসেন, এই কোরআন সমস্ত পরাশক্তিকে নিমিষেই শেষ করে দিতে পারে। সুবহানাল্লাহ। দমক অনেক তো দিয়েছে, আমেরিকার এটা আছে সেটা আছে, মুহূর্তে এটা করবে সেটা করবে। কই আফগান জাতির বিষয়ে তো আমরা কিছুই দেখলাম না। তারা তো আল্লাহর কোরআনকে ধরেছিল। এই পাহাড়ের জাতি, তাদের কি আছে? দামি কোনো অস্ত্র নেই,
কোরআনকে ধরে রেখেছে এবং কোরআনকে দিয়ে তারা সামনে এগিয়ে গেছে। আজকে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করে তারা কত সুন্দর তাদের দেশকে গুছালো, কিন্তু আমরা কপাল পোড়া মনে করি যে হুজুররা কি করবে, তারা কিভাবে রাষ্ট্র চালাবে, তারা কিভাবে দেশ পরিচালনা করবে, মনে করি এটা। কোরআনের সান্নিধ্যে আসুন, ঈমানের ফ্রেশনেস লাগবে। এই কোরআন আপনার সমস্ত দুশ্চিন্তা ভেঙে আপনাকে সঠিক পথ প্রদর্শন করবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা কোরআনের সান্নিধ্য গ্রহণ করি, কোরআনকে নিয়ে আমরা গর্বিত হই, কোরআনকে নিয়ে আমরা মর্যাদা অনুভব করি। এই কোরআন আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বের বুকে আবির্ভূত হয়েছিলেন নবী হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল? আল্লাহ তাআলা কেবল কোরআন দিয়ে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সামনে দিয়ে মেহনত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সৈনিক তৈরি করেছেন, পৃথিবীতে এর আগে এর পরে কোনো নজির কেউ দেখাইতে পারে নাই। আসহাবু উম্মতি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান রাসূলের সাহাবায়ে কেরামগণ। রাসূল কি দিয়ে তৈরি করেছেন? কোন নিসাব দিয়ে, কোন পাঠ্যসূচি দিয়ে, কোন সিলেবাস দিয়ে? সাহাবায়ে কেরামের মধ্যে আপনি কিসের অভাব অনুভব করেন? আল্লাহর কোরআনই তাদেরকে তৈরি করেছে। আমরা বলছি এই সমাজ, এই দেশ নষ্ট হয়ে গেছে, এটা আর শুধরাবার নয়, এটা সংশোধিত হবে না। কোরআনের সান্নিধ্যে আসেন, কোরআন সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে আবারও আমাদেরকে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করবেন ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা তো কোরআনের কাছে আসতে চাই না, কোরআনের কাছে আসতে চাই না। কোরআন যখন বিজাতীয়দের হাতে লাঞ্ছিত হয় তখন আমরা সবাই চেঁচামেচি করি, আন্দোলন করি, কিন্তু কোরআন যে আমার কাছে কোনো মূল্য নাই সেটার কথা আমরা ভুলে যাই। আপনারা মুরব্বীরা সকলেই জানবেন আগের সকাল কেমন ছিল, এখনের ফজর কেমন। এখনের ফজর মানে মরা ফজর, কোনো ঘরে কোনো মানুষ জেগে আছে না, নাই, দেখা যাবে না। ফজরে উঠবেন, নামাজের আগে পরে বলেন কোনো মানুষ দেখবেন না। হ্যাঁ, কিছু মানুষ শুধুমাত্র নিজেদের শরীর চর্চার জন্য বের হয়, কিন্তু আগের আপনার জামানার সেই সকাল আপনাকে একটু স্মৃতিচারণ করুন, দেখুন আপনার সকাল কেমন ছিল। আপনি পড়েন আর না পড়েন, কিন্তু সেই সময়ের আমাদের সকাল ছিল প্রতিটি ঘরের জানালা দিয়ে কোরআনের আওয়াজ উচ্চারিত হইত। রাস্তা দিয়ে কোনো মানুষ যাচ্ছে, সে কোরআনের আওয়াজ শুনতে পেত, কোরআনের তেলাওয়াতের আওয়াজ সে শুনতে পেত। কিন্তু আজকের সমাজে সেটা নাই। অথচ ফজর সেটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু শুধুমাত্র তেলাওয়াতটা উঠে গেছে। আগে আমরা দেখতাম তেলাওয়াতের আওয়াজ শুনতাম, কিন্তু এখন কিছু ব্যায়ামের আওয়াজ দেখা যায়। ব্যায়াম